হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই মহামায়াজাল চ্যানেল। বরাবরের মতো ইসলাম প্রিয় ভাইদেরকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ও হিন্দু ভাইদেরকে তো পৃথিবীর যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। ফ্রেন্ডস, থাম্বনেল দেখেই বুঝতে পারছেন আজকের ভিডিওটা কি। তো আগে একটু কথা বলে নেই, আজকের আমি এই ভিডিওর সাথে কয়টা কথা বলবো গুরুত্বপূর্ণ। ভিডিওটা কেউ কেটে দেখবেন না, একটু কথাগুলো শুনবেন, এটা আমার আপনাদের কাছে রিকোয়েস্ট, হাত জোর করে মিনতি করছি, একটু শুনুন। ফ্রেন্ডস, প্রথম থেকেই আমি আপনাদেরকে যা বলার বলে দিব, আর ভিডিওটা সম্পূর্ণ দেখার আমি বিশেষ অনুরোধ রাখছি। আজকের ভিডিওটা হচ্ছে যাদের বিবাহ হচ্ছে না, অনেকে বিবাহ বর বেঁধে রেখেছে, সেই বরটাকে কেটে যাতে আপনি তাড়াতাড়ি বিবাহ করাতে পারেন সেই ব্যবস্থা আপনাদের কাছে আমি দিয়ে দেব। আর সাথে আমার যে মূল্যবান কিছু কথা আছে সেই কথাগুলো শেয়ার করতে চাই। তো কথা বাড়াবো না, চলুন মূল ভিডিওতে প্রবেশ করি। সো ফ্রেন্ডস, ফিরে আসলাম একটা ইন্টুর পরে। এখন কথা হচ্ছে আমাদের যে আজকে যে একটা নকশার মাধ্যমে কাজ করতে হবে, তো সেই নকশাটা আমরা আগে দেখে নেই, তারপরে আমরা বিস্তারিত আলোচনা করছি। চলুন নকশাটা দেখে নেই। তো ফ্রেন্ডস, আপনারা কিন্তু নকশাটা স্পষ্ট আকারে দেখতে পাবেন, একটা ইসলামিক নকশা। তো যাদের বিয়ে হচ্ছে না, যাদের বর বেঁধে রেখেছে, আপনি করাত মন্ত্র দিয়ে এটা কাটান করে নিতে পারেন, বা কাটান যারা করতে পারেন তারা কাটান করে নেবেন। যদি কাটান বিদ্যা লাগে তাহলে বলবেন, সেই কাটান মন্ত্র ওই যে করাত মহাকরাত আইতে করা যাইতে করা তারা আমবান শামবান 33 কোটি দেবদেবতা কাটিয়ে করলাম খানখান অমুকের আরেগুনে চান আরেগুনে চারজন আসার কালিকা জন্য মাথা ঘাস 21 বার করে 21টা ফু দিবেন পানিতে, করাত দিয়ে কাটতে হবে। তারপরে তাকে 3 বার খাওয়াই দিবেন, গোসল করাই দিবেন, চোখে সিটে দিয়ে দিবেন, মাথায় দিয়ে দেবেন। এই এরপর আজকে বলা যে নকশাটা দেখেছেন, সেই নকশাটা আপনারা দুইটা আঁকবেন, তিনটা লাগবে, তিনটা আঁকবেন। যে কোনো ভোজপাতা আঁকলে বেশি ভালো, না পারলে সাদা কাগজের উপরে জাফরান মেশক কালি দিয়ে, জাফরান মেশকের কালি দিয়ে লিখবেন। আর যদি একান্তই জাফরান মেশকের কালি না থাকে তাহলে লাল কলম দিয়ে লিখবেন। এখন কি বারে লিখবেন? এই তাবিজটা আপনারা বৃহস্পতিবারে লিখবেন, অবশ্যই বৃহস্পতিবারে লিখবেন। ক্যাবলামুখী হয়ে নেবেন, অর্থাৎ পশ্চিমমুখী হয়ে নেবেন। সামনে 3টা আগরবাতি, একটা মোমবাতি জ্বালাই নেবেন। এই কাজটা সকালে করবেন, সকাল 10টার ভিতরে সেরে ফেলবেন। একটি তাবিজের নিচে লিখে দিবেন, যদি মেয়ে হয় তাহলে অমুকের মেয়ে অমুকের অতি সত্বর বিবাহ হোক, আর ছেলে হলে অমুকের ছেলে অমুকের অতি সত্বর বিবাহ হোক। ঠিক আছে, এইটা আপনারা লিখে দেবেন। একটা তাবিজ বোটে ভালো করে ভাঁজ করে আগরবাতি ধোয়া দিয়ে একটা তাবিজের ঠোলে দিয়ে পুরুষ হলে ডান বাহুতে, মহিলা হলে বাম বাহুতে বেঁধে দিবেন। আর একটা তাবিজ একটা পানিতে ভিজিয়ে রাখবেন, 1 দিন পর্যন্ত ভিজানো থাকবে। সেই পানির সাথে 1 বালতি পানি মিশিয়ে গোসল করবে। আর একটা তাবিজ একটা বোতলে পানিতে ভিজিয়ে রাখবে, প্রতিদিন 3 বার একটু একটু করে পানি খাবে। তাহলে খুব অতি সত্বর তার বিবাহ হয়ে যাবে। এবং যদি আপনারা কাটান করতে নাও পারেন, এমনিতেই কাটান হয়ে যাবে এবং অতি সত্বর তার বিবাহ হয়ে যাবে। আর তার সাথে শরীর বন্ধের তাবিজ একটা দিবেনি কাটান, এইটা কাটান করার পরে। কারণ আবার যে বর বেঁধেছে সে টের পেয়ে গিয়ে কিন্তু আবার বর বেঁধে ফেলতে পারে। তো যাই হোক, এই কথা গেল, এখন আমার মূল্যবান কথায় আসতেছি। অনেকে আমার কাছে কমেন্ট করেন, গুরুজি আমি কাজ শিখতে চাই। অনেকে হোয়াটসঅ্যাপে আমার কাছে, আপনার সাথে আমার কথা আছে, লিখে দেন, ডাইরেক্ট ফোন দেন না রে ভাই, কথা বলেন, সমস্যা কি? অনেকে কমেন্টে লেখেন আমি শিখতে চাই, ফোন করেন সরাসরি, কোনো সমস্যা নাই তো। আমি ওই রকমের মানুষ না যে এই সেই অমুক। আপনি ঠান্ডা মাথায় আমার সাথে কথা বলবেন, কোনোই নাই। আমিও আপনার সাথে ঠান্ডা মাথায় কথা বলবো, কোনো রাগারাগি কোনো ঝাপটাঝাপটি তো আপনাদের সাথে হয় নাই। আপনাদের সাথে কি আমার সাথে কি মারামারি হয়েছে না ঘুষি হয়েছে? কোনটা হয়েছে? কিছুই তো হয় নাই। তাহলে আপনারা ফোন দিতে হবে, আপনাদের সমস্যা কোথায়? যদি আমার কাছে যদি আপনারা হোয়াটসঅ্যাপে লিখেন, গুরুজি আমি আপনার কাছ থেকে কাজ শিখতে চাই, ইন্ডিয়া থেকেও অনেকে লেখেন, আরে লিখেন তো, ফোন করেন, সমস্যা কি? আমি তো ফোনের জন্য বসে আছি।
আপনি ফোন দেন, আর আমি যখন ফোন দেই তখন আর আপনার ফোনটা রিসিভ করেন না, এটা কেন করেন? আমি আপনাদের কমেন্টের আশায় বসে থাকি, একটা কমেন্ট, আপনাদের ভালোটা কমেন্ট আসবে, সেটা পড়ব। আপনারা কাজ শিখতেছেন, সেটা ভালো কথা। আবার অনেকে কাজ নিয়ে উপকার পেয়ে লিখে দেয় যে আমি আপনার এই কাজটা দিয়ে উপকার পেয়েছি, লেখে। আবার অনেকে উপকার পাইয়া দেয় তো ভুলেই গেছে, আর লেখেই নেই। এভাবে করবেন কেন? উপকার পেলে লিখবে, 10 জন জানুক। আবার অনেক অনেক চ্যানেল আছে দেখবেন ফিডব্যাক দেয়, জীবন রহস্য সার ইন্ডিয়ান চ্যানেল, নাম বলে দিলাম। আমাদের তাবিজ নিয়ে ফিডব্যাক দিয়েছে অমুক। এখন যদি আমি একটা জিমেল খুললাম অন্য একটা নাম্বার দিয়ে, সেখানে আমি আমার জিমেলে আমি লিখলাম, গুরুজি আপনার কাছ থেকে আমি এই তাবিজটা নিয়ে খুব ভালো লেগেছে, আমি অনেক উপকার পেয়েছি। এই ফিডব্যাকের কি মানে আছে বলেন তো? আমিও তো একটা অন্য জিমেল খুলে আমি লিখতে পারি, অন্য একটা আইডি খুলে। আজকাল কি আইডি খুলতে সময় লাগে? এই সব দেখাইয়া এই সব কোনো এই ভণ্ডামের কোনো ইয়ে। যাই হোক ফ্রেন্ডস, যদি আপনারা আমাকে ভালোবেসে থাকেন, যদি মনে হয় যে আমি কাজ শিখবো না বা আমার কোনো কিছু দরকার নাই, আমি ওনার সাথে 2 মিনিট কথা বলতে চাই, আপনার একটু সমস্যাটা যদি জানতে চান, ফোন করেন না। আমি আপনাকে সমস্যার সমাধানের জন্য কিছু দেই না দেই সেটা দেখেন, তারপরে আপনারা কমেন্টে ইচ্ছা মতন গালাগালি করুন। যদি আমি আপনাদেরকে ফোন রিসিভ করে আপনাদের সাথে যদি সেই আপনাদেরকে যেটুকু দেওয়ার দরকার বা আপনার একটা সমস্যায় পড়ছেন, আমি আপনাকে বলবো যে এটা করেন, যদি সেটা না দেই তখন আমার কমেন্টে ইচ্ছা মতন গালাগালি করুন। আর যাদের ব্যক্তিগত কাজের প্রয়োজন হবে, যারা করতে পারছেন না, সে কথা ভিন্ন, তারা আমার কাছে ফোন করতেই পারে, এটা নিয়ে কোনো কিছু নেই। তাই আপনারা অযথা ওই রকমের ইমো হোয়াটসঅ্যাপে লিখবেন না, জাস্ট ডাইরেক্ট ফোন করে কথা বলবেন। আরে আপনাদের ভাই ব্রাদার মানুষ, আমি আপনাদের সাথে চলবো না তো কাদের সাথে চলবো? আমার উপস্থাপনা ঠিক হয় না, আমি সঠিকভাবে বুঝাতেও পারি না, যেটুকু পারি সেটুকু নিয়ে তো চলতে পারি। ফ্রেন্ডস, আপনাদের যদি ভিডিওটা একটুকু ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আজকে একটু বেশি বেশি করে কমেন্ট করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।